মাসের বা বছরের মাঝখানে টিউশন ফি নিয়ে যদি চাপ তৈরি হয়ে যায় তখন কিন্তু কিছুটা হলেও প্রভাব পড়ে স্টুডেন্টের উপর। তো টিউশন বা এই টিউশনি শুরু করার আগে বাজেট প্ল্যানিং না থাকার ফলে দেখা যায় অনেক সময় কিছু কিছু সমস্যায় তৈরি হয়ে যায়, যেটা গার্ডিয়ানের পাশাপাশি স্টুডেন্টও ভোগেন। তো হোম টিউশনে শুধুমাত্র একজন টিচার নেওয়ার বিষয় না, বরং এইটা একটা দীর্ঘমেয়াদী দায়িত্ব। তো অনেক সময় দেখা যায় শুরুতে আবেগ, তাড়াহুড়া করে, অন্যকে দেখে এই ধরনের কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ফি, সময়, চাপ ইত্যাদি সামলাতে গিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়। তাই শুরু থেকেই এই টোটাল একটা বাজেট প্ল্যানিং থাকা গুরুত্বপূর্ণ গার্ডিয়ান হিসাবে। তো টিউশন বিডি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের 92তম পর্বে আজকে এই গার্ডিয়ানের বাজেট প্ল্যানিং নিয়ে কথা বলবো। দেখেন, প্রথমত হলো সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। যে খুব বেশি চাপ নিয়ে অন্যকে দেখে অতিরিক্ত প্রত্যাশা থেকে এইভাবে কিন্তু অনেকে টিউশন শুরু করেন, পরে সেটাকে ধারাবাহিকভাবে চালানো কঠিন হয়। তো আপনার বাজেট আসলে একদম সবসময় যে হোম টিউশনই করতে হবে, সবসময় একদম বুয়েটের স্টুডেন্ট দিয়ে পড়াইতে হবে, এই ধরনের বাজেট যদি আপনার না থাকে, সেটা যদি অন্যকে অনুকরণ করা হয়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনি সমস্যায় পড়তে পারেন। কারণ একটা সিম্পল বিষয়, অনেকে আমরা দেখি এই 12,000 15,000 টাকা দিয়ে বুয়েটের স্টুডেন্ট রাখছেন। আর দেখেন বুয়েটের স্টুডেন্টরা কয়জন স্টুডেন্টকে পড়াতে পারে, বা এটা আসলেই কি সারা বাংলাদেশে তাদেরকে সবাইকে পড়ানো সম্ভব, তা কিন্তু নয়। বরং অনেকেই যারা বিভিন্ন জায়গা থেকে আছেন তারাও অনেকে ভালো পড়ান। অনেকে আছে বুয়েটের মতো পড়ান, অনেকে বুয়েটের চেয়ে ভালো পড়ান। তো সেক্ষেত্রে শুধুমাত্র ব্র্যান্ড না দেখে, কোয়ালিটি দেখে আপনি আপনার বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। আর শুধুমাত্র ফি কিন্তু না, পুরো পরিকল্পনাটা দেখুন। যে টিউশন মানে যে শুধু একটা মাসিক সম্মানই তা কিন্তু না, এর সাথে থাকতে পারে যে আপনার অতিরিক্ত ক্লাস আছে কিনা, পরীক্ষার সময় বাড়তি সাপোর্টের ব্যাপারটা, যাতায়াত, একাধিক সাবজেক্ট, এই পুরো ব্যাপারটা কিন্তু গাইডিয়ান হিসেবে মাথায় রাখা দরকার। আর হঠাৎ যদি আপনার আর্থিক মানে চাপ আসে, তখন কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে। হঠাৎ যখন পরিকল্পনা ছাড়া কিছু শুরু করা হয়, ফি দিতে দেরি হয়, মাঝপথে বন্ধ হয়ে যায়, বারবার পরিবর্তন হয়, এইসব কিন্তু সমস্যা তৈরি করতে পারে, যার প্রভাব আসলে স্টুডেন্ট, টিচার, গার্ডিয়ান সবার মধ্যে কিছুটা হলেও পড়ে। তো বাজেট মানেই যে আসলে কম বাজেট মানেই যে আসলে খারাপ সিদ্ধান্ত, তা কিন্তু না। কারণ সব পরিবারের সিদ্ধান্ত কিন্তু এক না। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। বাস্তবতা বুঝে প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার চিন্তা করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ। আর পরিষ্কার আলোচনাটা গুরুত্বপূর্ণ। শুরুতেই বাজেট নিয়ে ক্লিয়ার থাকা, ক্লাস ফ্রিকোয়েন্সির ব্যাপারটা, মানে সপ্তাহে কয়দিন ক্লাস থাকবে, আপনার প্রত্যাশাগুলো কেমন, এগুলো পরিষ্কারভাবে টিচারের সঙ্গে আলোচনা করলে ভালো হয়। আর স্টুডেন্টের স্থিতিশীলতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বারবার টিউশন পরিবর্তন বা আর্থিক অনিশ্চয়তা, বারবার এই কোচিং সেই কোচিং, এই টিচার সেই টিচার, এগুলো করলে দেখা যায় স্টুডেন্টের ধারাবাহিকতা থাকে না, মনোযোগ কমে যায়, পড়াশোনার যে ফ্লোটা এটা থাকে না, যার ফলে স্থায়ী একটা পরিকল্পনা থাকা উচিত। আর গার্ডিয়ানের বাজেট প্ল্যানিং মানে শুধুমাত্র যে কত টাকা খরচ হবে তা নয়, বরং আসলে কতদিন ধারাবাহিকভাবে এটা চালানো যাবে, কতটা বাস্তবসম্মত চিন্তা করা হয়েছে, স্টুডেন্টের জন্য কতটা স্থিতিশীল হচ্ছে, সেটা ভাবা উচিত। কারণ শুধুমাত্র যে ভালো পরিকল্পনা অর্থ বাঁচায় না, বরং সম্পর্ক, পড়াশোনা ইত্যাদির ধারাবাহিকতাও রক্ষা করে। আর আবেগ দিয়ে কিন্তু টিউশন শুরু করা যায়, কিন্তু পরিকল্পনা দিয়ে সেটা দীর্ঘমেয়াদে সুন্দরভাবে চালানো যায়।